সরিষা দিয়ে সরপুঁটি মাছে এরকম একটা মজাদার আর দারুণ রেসিপি না দেখলে কিন্তু খুব বড় মিস করে যাবেন। মায়ের হাতের যতবারই এই মজাদার রেসিপিটা খেয়েছি ততবারই কিন্তু আমরা অনেক মজা করে খেয়েছি, কারণ এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়ে থাকে। মা কিন্তু এখানে প্রথমেই নিয়ে নিয়েছিল সরপুঁটি মাছে এখানে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে তার ভিতর কিন্তু দিয়ে দিয়েছিল হচ্ছে লবণ, আর তার ভিতর দিয়ে দেবে হচ্ছে হলুদের গুঁড়ো। এখন এগুলো দিয়ে ভালো করে কিন্তু মাছটা একটু মেখে রাখবে। এটা মেখে কিন্তু 10 মিনিট বা রান্না করার আগেও যদি চান তাহলে মেখে রাখতে পারেন। এখানে কিন্তু মা বেশ কিছুক্ষণ আগেই মাছটা মেখে রেখে দিয়েছিল, তাতে করে কিন্তু মাছটার ভিতরে একটু লবণ আর হলুদটা ঢুকবে। যাই হোক, এখানে কিন্তু মার এটা করা হয়ে গেছে। তারপর মা মশলার জন্য নিয়েছি জিরা বাটা, কাঁচামরিচ আর হচ্ছে সরিষা। এখন এইখানে সব কিছু একসাথে ভালো করে বেটে দেবে, আর বাটার সময় লবণ দিয়ে দিয়েছিল। এখানে কিন্তু বাটা হয়ে গেছে। বাটা হয়ে যাওয়ার পর মা একটা বাটিতে তুলে তার ভিতর দিয়ে দিয়েছিল লবণ পরিমাণ অনুযায়ী আর হচ্ছে হলুদের গুঁড়া। এইখানে মশলাটা তৈরি হয়ে গেছে। তারপর মা বসিয়ে দেবে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে সাদা তেল। সাদা তেলটা কিন্তু একদম গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ তেলটা গরম হওয়ার আগেই যদি মাছ ভাজার জন্য দিতে তাহলে কিন্তু একদমই মাছটা ভাজা ভালো হবে না। যার কারণে কিন্তু মা তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছিল, খুব সাবধানে, যাতে করে তেল ছিটকে না ওঠে। আর এইখানে কিন্তু সরপুঁটি মাছের এই রেসিপিটা খেতে আসলে খুব মজাদার হয়ে থাকে। বাড়িতে যে কোনো গেস্ট আসলে তাদের যদি বানিয়ে দেন, দেখবেন কি তারাও খুব তৃপ্তি সহকারে খেয়ে থাকে। আর অনেকেই সরপুঁটি মাছ খেতে পছন্দ করে না, তারা যদি একবার এইভাবেই মাছটা রান্না করে খেয়ে দেখে, দেখবেন কি বারবার খেতে চাইবে, কারণ এই মাছের এই রেসিপিটা এত বেশি মজাদার হয়ে থাকে। এখানে কিন্তু মাছটা একটু ভালো করেই মা ভেজে নিচ্ছিল, কারণ কম ভাজা হলে মাছটা খেতে ভালো লাগবে না। তার জন্য এখানে ভালো করে মা মাছটা ভেজে নিয়েছে লাল লাল করে। আগে আমিও সরপুঁটি মাছ খেতে একদমই পছন্দ করতাম না, যবে থেকে মা এইভাবে রান্না করে খাইয়েছে তবে থেকেই কিন্তু সরপুঁটি মাছটা খেতে খুব বেশি পছন্দ করি। এখানে মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের ভিতরে এই যে মশলাটা মা রেখেছিল সেই মশলাটা কিন্তু কষানোর জন্য দিয়ে দিয়েছে। আর মশলাটা ভালো করে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। এখানে কষানো প্রায় হয়ে আসছে। এখন মা এখানে জল দিয়ে দেবে পরিমাণ অনুযায়ী। এখানে কিন্তু যে যার পরিমাণ অনুযায়ী জলটা দেবেন, তা নাহলে কিন্তু ঝোলটা একদমই বেশি হয়ে যাবে, আর বেশি ঝোল হলেও ভালো লাগবে। এখানে ঝোলটা ফুটে উঠলে পর মা আস্তে আস্তে করে এক এক করে মাছগুলো দিয়ে দেবে। আর এখানে কিন্তু মাছগুলো খুব আস্তে আস্তে করেই দিতে হবে, তাড়াহুড়ো করে দেওয়া যাবে না। যাই হোক, এখানে কিন্তু ঝোলটা দেওয়ার পর মা মাছগুলো দিয়ে দিয়েছে। মাছগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে বেশ সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নেবে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি সরিষা দিয়ে সরপুঁটি মাছ। এই রেসিপিটা কিন্তু অবশ্যই অনেক মজাদার হয়ে থাকে, আর একবার হলো বাড়িতে কিন্তু বানিয়ে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই বড় থেকে ছোট সবাইকে এইভাবে যদি মাছটা রান্না করে দেন, দেখবেন সবাই খুব চেটে পুটে খাচ্ছে খুব তৃপ্তি সহকারে।